আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আবু বকর, আমি যে গত রাত্রে মেরাজ করেছি, এটা এই খবর আবু জাহেলও জানে না, আবু বকর, ওমর, ওসমান তোমরা কেউ জানে না, তোমরা কেউ জানো না। ও আবু বকর, তুমি তো জানো না। কিন্তু সর্বপ্রথম আবু জাহেলকে বলার পরে আবু জাহেল অস্বীকার করেছে। ও আবু বকর, তুমি কেমনে বিশ্বাস করে নিলা? আবু বকর, তুমি আমাকে বলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী তখন আল্লাহর নবীর এই কথার জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলামিন, আলামিন মানে সত্যবাদী। এই সত্যবাদী উপাধি কাফেররাই তো আপনাকে দিয়েছে। তার মানে জন্মের পর থেকে এই পর্যন্ত কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলতে শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখনো মিথ্যা কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মিথ্যা কথা বলতেও পারেন না রে রাসূল। অতএব আপনার জবান থেকে আপনি বলেছেন মেরাজ করে এসেছেন। আমি আবু বকর সর্বপ্রথম স্বীকৃতি দিলাম 100% আপনি মেরাজ করে এসেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, নবীর মেরাজ সত্য না মিথ্যা? আমার নবীর মেরাজ সত্য। এবার আবু জাহেল ঘুরে ঘুরে সমস্ত মানুষদেরকে একত্রিত করলেন। সমস্ত মানুষদেরকে একত্রিত করে আবু জাহেল এবার একটা বৈঠক বসাইয়া সমস্ত মানুষদেরকে একত্রিত করিয়া সেখানে বিশ্বনবীকেও ডাকলেন। বিশ্বনবীর সাথে সঙ্গী সকলকে ডাকলেন। ডাকার পরে সমস্ত মানুষের সামনে আবু জাহেল বলে, ও মক্কাবাসীরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা তোমরা শোনো, মুহাম্মদ নাকি গত রাতে মেরাজ করে এসেছে, এটা আমরা বিশ্বাস করি না। করেন নাউজুবিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করতে পারি একটা শর্তে। কারণ আবু জাহেল বলে, আল্লাহর নবীর, তোমাদের নবীর মেরাজ যে সত্যটা কেমনে বিশ্বাস করব? কারণ হলো মক্কার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস হাজার হাজার কিলোমিটার দূর। সে নাকি বাইতুল মুকাদ্দাসে গিয়া ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান ভেদ করে, ষষ্ঠ আসমান ভেদ করে আল্লাহর আরশে গিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আসছে। এটা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মাথায় ধরে না, কিভাবে সম্ভব? কারণ হলো আমার ভাইয়েরা, এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান 500 বছরের রাস্তা। এইরকম একটা দুইটা আসমান নয়, 7টা আসমান আমার আল্লাহ আপনার আমার মাথার উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে। বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান যদি 500 বছরের রাস্তা হয়, এরপরে আমার ভাইয়েরা এক একটা আসমানের মাঝখানে 500 বছরের রাস্তা ফাঁকা। এ কি বিশ্বাস করার মতন? হ্যাঁ, আমরা বিশ্বাস করি, কারণ আমরা হলো বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা বিশ্বাস করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু জাহেলের মাথায় ধরে না। আবু জাহেল এবার ডাক দিয়া বলে, কি জানেননি? আবু জাহেল কি বলে জানেন? আবু জাহেল বলতেছে, মুহাম্মদ, তুমি যে আসলে মেরাজ করে এসেছো এটা বিশ্বাস করব তুমি যদি বলতে পারো তুমি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলে, এই বাইতুল মুকাদ্দাসে কয়টা জালনা, কয়টা দরজা, কয়টা ফ্যান, কয়টা শিক, এটা যদি বলতে পারো তাহলে বিশ্বাস করব তুমি আসলেই মেরাজ করেছো। বলেন ঠিক কিনা? কে বলছে এটা? আবু জাহেল বলছে। আচ্ছা, আবু জাহেল এমন একটা প্রশ্ন করেছে, এই প্রশ্ন কেউ কারো করে না। তার মানে মনে করেন একজন বক্তা আসছে আমাদের এই মাঠে, পাড়াগাঁও মাঠে, এই বক্তাকে আমাদের মসজিদে আমরা বসতে দিছি। সাধারণত বক্তাদেরকে মসজিদে বসতে দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? এখন এই বক্তা কি বৈশা বৈশা গণবে যে কয়টা জানালা, কয়টা ফ্যান, কয়টা দরজাটা কি গণে? আমার ভাইয়েরা, বিশ্ব নবী বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, ওই মসজিদুল আকসায় আপনার আমার নবী হাজির হয়েছে। কারণ আমার নবী আপনার নবী হলো
প্রধান বক্তা, কথা কান ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর গোলাম, বাইতুল মুকাদ্দাসে আমার নবীকে প্রধান বক্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রসুলকে একত্রিত করেছিলেন। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার আবু জাহেল প্রশ্ন করে বসছে। নবী এবার মন মানসিকতা খারাপ হয়ে গেছে। হাজার হাজার লোক নবীর সামনে। আবু জাহেল, উতবা সাহেবা, বড় বড় কাফেররা, কাফেরদের লিডাররা ওইদিকে, আবু বকর, ওমর, ওসমান। ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তায় পড়ে গেছে। এমন এক প্রশ্ন নবীকে করছে, নবী কেমনে সেই প্রশ্নের উত্তর দিবে? আমার ভাইরা, আবু জাহেল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি বলতে পারো বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা, কয়টা দরজা, তাহলে আমি স্বীকৃতি দিলাম, আমি সাক্ষ্য দিলাম। আমরা এখানে যত মানুষ আছি, উতবা সাহেবা, যত কাফের আছি, সমস্ত কাফেররা তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। কথা বলছেন না? তুমি যদি বলতে পারো। নবী এবার টেনশনে পড়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়া বলে, বন্ধু, ওমা সাহিবুকুম বিমাজনুন, ও বন্ধু, আপনার টেনশন করার দরকার নাই। জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল, তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর সামনে বাইতুল মুকাদ্দাসটা এভাবে তুলে ধরবা, আর আমার বন্ধু বাইতুল মুকাদ্দাসটা তুলিয়া বাইতুল মুকাদ্দাস আমার বন্ধুর সামনে এইভাবে ঘুরাইবা, আর আমার বন্ধু দেখে দেখে বলে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও আমি আমার বন্ধুকে কাফেরদের সামনে বেইজ্জতি করব না। কোন ঠিক কিনা? করবে? কখনো নবী যে গিয়েছেন বাইতুল মুকাদ্দাসে, নবী এবার ডাক দিয়ে বলেন, আল্লাহ, বাইতুল মুকাদ্দাসে আমি তো সত্যি গিয়েছি, কিন্তু মক্কার জমিনের কেউ তো জানে না, জানো তুমি। আল্লাহ, বাইতুল মুকাদ্দাসে আমি গিয়েছি, কিন্তু কয়টা জানলা, কয়টা দরজা, এটা তো আমি গুনি নাই রে মালিক। ও মালিক, এখন আমি কেমনে বলবো, কেমনে বলবো? ভাইরা আমার, জিব্রাইল আমিন এসে আল্লাহর নবীর কানে কানে এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তা করার কোনো প্রশ্নই আসে না, চিন্তা করার দরকার নাই রে নবী। এই যে দেখেন বাইতুল মুকাদ্দাসের ছবিটা আমি ধরতেছি সামনে, আপনি দেখে 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 আমি এক এক করে করে ঘুরাইব, আর আপনি দেখে দেখে গুনে গুনে কাফেরদের সামনে বলে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন বাচ্চারা ওই যে খেলনা কিনে নিয়ে আসে না, খেলনার ভিতরে এরকম একটা এরকম ক্যামেরার মতো থাকে, দেখবেন ওই বাচ্চারা 2 চোখে দিয়ে এরকম ঘুরায় ঘুরায়, আর বিভিন্ন ছবি বের হয়, দেখে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীকে আমার আল্লাহ বেইজ্জতি করবেন না। আমার নবীর সামনে বাইতুল মুকাদ্দাসটা তুলে ধরেছে। কে ধরেছে? জিব্রাইল। আর জিব্রাইল নবীকে ডাক দিয়া বলে, নবী, আমি ঘুরাইতেছি, আর আপনি দেখে দেখে গুনে গুনে বলে দেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী এইভাবে সামনের দিকে তাকাইয়া বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা, কয়টা দরজা, এগুলি দেখে দেখে এক এক করে করে আবু জাহেল, উতবা সাহেবার সামনে এক এক করে নবী বলে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আবু জাহেল, উতবা সাহেবা, যে বড় বড় কাফেররা ছিলেন, তারা অবাক হয়ে গেছে। কি করে সেটা সম্ভব? কি করে সম্ভব? কি করে সম্ভব? তাদের তো বুঝে আসে না কেমনে এটা বলল। কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ যদি বলাই, আল্লাহ যদি বলান, তাহলে বলতে পারে। বলার কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমার আল্লাহর নবীর মেরাজ সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেছিলেন, আর অস্বীকার করেছিলেন আবু জাহেল। কথা কন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আবু জাহেল মার্কা
মানুষ দুনিয়ার জমিনে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যারা আমার নবীকে বিশ্বাস করে না, নবীর মেরাজকে বিশ্বাস করে না। কথা কন ঠিক কিনা? এ মুসলমান, আমরা আমার নবীর মেরাজকে বিশ্বাস করি কিনা বলেন? তো বলছিলাম যে নবীকে কেন মেরাজ করাইছিলেন আল্লাহ, যে আগে বলছিলাম আমার নবীকে স্বীকৃতি দেওয়ার জন্য, আমার নবী যে নবীদের সরদার, সমস্ত নবীদের সরদার, এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন মেরাজ করেছিলেন। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীকে আমার আল্লাহ দেখা দেয় নাই, আমার আল্লাহ মেরাজ করেন নাই। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা জানেন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতো। কথা কন ঠিক কিনা? কথা বলতো না? মূসা আলাইহিস সালাম কথা বলতেন, আল্লাহকে এবার একদিন ডাক দিয়া বলে, আল্লাহ তুর পাহাড়ে এসে আপনার সঙ্গে কথা বলি, কিন্তু আপনাকে দেখি না, মনে শান্তি পাই না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আল্লাহ গো, আপনার কথা শুনে দিল ঠান্ডা হয় না, যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখবো ততক্ষণ পর্যন্ত দিলে শান্তি পাবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মূসা, আমার কথা শোনো, এতটুকুই যথেষ্ট, তুমি আমাকে দেখতে পাবে না। কোন নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কোন নবী আমাকে দেখতে পায় নাই, কোন নবী দেখতে পায় নাই, তুমিও আমাকে দেখতে পাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মূসা, তুমি শুনে রাখো, এমন একজন নবী, এমন একজন পয়গম্বর দুনিয়ার জমিনে আমি পাঠাইব, যেই পয়গম্বর হবে আমার বন্ধু, ওই পয়গম্বরের সঙ্গে আমি আল্লাহ সরাসরি সাক্ষাৎ দিব। বলেন সুবহানাল্লাহ। অতএব মূসা, তুমি আমাকে দেখতে পারবে না। মূসা আলাইহিস সালাম নাসর বান্দা, নাসর নবী। আল্লাহ, না না, আপনাকে আমি দেখবই, আমাকে দেখা দিতেই হবে। আল্লাহ মানে আল্লাহর সাথে একটা প্রেম ভালোবাসার খেলা, আমাকে দেখা দিতেই হবে। আল্লাহ আমার ভাইরা, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা, তুমি এখনো ভাবিয়া চিন্তা করিয়া দেখো, আমাকে কিন্তু তুমি দেখতে পাবে না, সহ্য করতে পারবে না। ও মূসা, যদি আমাকে দেখতে চাও তাহলে তুমি অমুক দিন তুর পাহাড়ে যাও। ভাইরা আমার, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি কই? আল্লাহ আপনি কই? আল্লাহ আপনি কই? আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলে, মূসা, তোমার ডান দিকে তাকাও। আমি ডান দিকে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ডান দিকে তাকায়, আল্লাহকে দেখে না, আল্লাহকে দেখে না। আল্লাহ পাকের কাছে আবার ডাক দিয়ে বলে, আল্লাহ ডান দিকে তাকাইলাম কিন্তু আপনাকে দেখি না, আপনার শুধু কথা শুনি। ও মালিক, এতদিন আপনার কথা শুনি, এখনো আপনার কথা শুনি, আপনি কেন দেখা দেন না? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা, তুমি কিন্তু আমাকে দেখে সহ্য করতে পারবে না। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি সহ্য করতে পারবো, আপনি আমাকে দেখা দেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হঠাৎ করে মূসা আলাইহিস সালাম কিছুক্ষণের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দার ওই পার থেকে একটু মাত্র নূরের তাজাল্লি দিয়েছেন। ওই নূরের তাজাল্লি পাহাড়ের পরে মাত্র পড়েছে, আর পাহাড়ের পরে পড়ার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বেহুশ হইয়া তুর পাহাড়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, অনেক লম্বা কথা সংক্ষেপ করে বলবো। ভাইরা আমার, এই যে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়েছিলেন, 40 দিন পর্যন্ত বেহুশ হয়েছিল মূসা আলাইহিস সালাম। ভাইরা আমার, 40 দিন পরে যখন হুশ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আমিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলো, ও মূসা, কি ব্যাপার, তুমি কয়দিন বেহুশ ছিলা? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো জানি না। আল্লাহ কেতে কি হয়ে গেল? আল্লাহ আমি কই? আল্লাহ আমি কই? আল্লাহ ডাক দিয়ে বলে, ও মূসা, তুমি তো তুর পাহাড়ে বেহুশ অবস্থায় ছিলা 40 দিন।
মুসা আলাইহিস সালামকে বলেন, আল্লাহ আপনাকে দেখার স্বাদ আমার মিটে গেছে, আল্লাহ গো আমি আর আপনাকে দেখতে চাই না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আমাকে কি দেখছো? কয় আল্লাহ জানি না। হঠাৎ করে নূরের ঝিলকি যেন আমার চোখের সামনে পড়ে আমি কিতে কি হয়ে গেছে আমি নিজেই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা গো মুসা, তুর পাহাড় থেকে আমার আরশের মাঝখানে ৭০,০০০ পর্দা ছিল। কোন সুবহানাল্লাহ। মুসা, এই ৭০,০০০ পর্দার ওই পার থেকে আমি আল্লাহ মাত্র একটু নূরের তাজাল্লি দিয়েছি। এই নূরের তাজাল্লি তুমি মুসা সহ্য করতে পারো নাই, তাই বিহুশ হইয়া ৪০ দিন পর্যন্ত বিহুশ ছিলা। আর মুসা তুমি কি জানোনি? আমার এমন একজন বন্ধু, এমন একজন রসুল, এমন একজন নবী পৃথিবীর জমিনে আমি অল্প কিছুদিন পরে পাঠাবো। ওই নবীকে আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে, দুনিয়ার জমিন ভেদ করে প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয় আসমান ভেদ করে, চতুর্থ আসমান ভেদ করে, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইয়া আমি আল্লাহর সঙ্গে সরাসরি এইভাবে ফেস টু ফেস বসাইয়া আমি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। মুসলমান কি বুঝলেন? কি বুঝলেন বলেন? মুসলমান আমরা কিন্তু সেই নবীর উম্মত। কথা বোঝেন নাই? আল্লাহ কি বলছেন? যে আমি তোমার সাথে সাক্ষাৎ দিয়েছি, সামান্য নূরের তাজাল্লি দিয়েছে, ৭০,০০০ নূরের পর্দার ওই পর থেকে সহ্য করতে পারে নাই। আর আপনারা আমার নবীকে আমার আল্লাহ সরাসরি আরশে নিয়ে সাক্ষাৎ দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, আমার নবীকে সাক্ষাৎ দিয়েছে তো হাদিসের মধ্যে আসছে এত দূর থেকে সামান্য নূরের তাজাল্লি দিতে সহ্য করতে পারে নাই, আর আমার নবী আর আল্লাহ একেবারে সরাসরি। হাদিসের মধ্যে আসছে একটা ধনুক যেরকম এরকম চাপাইয়া, যেরকম রশি দিয়ে চাপাইলে যেরকম মাথা, দুইটা মাথা সমান সমান থাকে না, পাশাপাশি সামান্য ডিফারেন্স থাকে, আমার আল্লাহ আর আল্লাহর নবী ঠিক এতটুকু ডিফারেন্স ছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত কাছে নিয়ে নবীকে সাক্ষাৎ দিয়েছেন। এখন বলছিলাম নবীকে আমার সাক্ষাৎ দিয়েছিলেন কেন? নবীকে সাক্ষাৎ দিয়েছেন আল্লাহর নবী। আল্লাহর নবীর মা একদিন সে নবীকে কোলে করে নিয়ে মাত্র হাঁটতে শিখছেন, হঠাৎ করে কোলে করে নিয়ে আল্লাহর নবীর মা আমেনা কান্না করতেছে। মেরাজের ঘটনা কিন্তু অনেক সামনে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। তো কাঁদতেছেন, মা আমেনা যখন কান্না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমেনা তুমি কেন কান্না করো? আমেনা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কান্না করি এই জন্যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা দুনিয়ার জমিনে নাই। কোনো সন্তান দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়, যখন ওই সন্তান হাঁটতে শিখে, হাঁটি হাঁটি পা করে যখন সন্তান হাঁটতে পারে, বাবা ওই সন্তানকে হাত ধরিয়া বিভিন্ন জায়গায় ঘুরায়, পার্কে নিয়ে যায়, মার্কেটে নিয়ে যায়, দোকানে নিয়ে যায়। কথা কন ঠিক কিনা? মা মেনা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বাবা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ গো, কে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরাইবে, তাই সেই ব্যথায় সেই দুঃখে আমি কান্না করি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আমিন তখন ডাক দিয়ে বলে, ও আমেনা তুমি চিন্তা করো না, চিন্তা করো না। দুনিয়ার জমিনের কোনো সন্তান বাবাই যখন হাত ধরিয়া আঙ্গুল ধরিয়া যখন ঘুরায়, হয়তো সর্বোচ্চ বাজারে নিয়ে যায়, মার্কেটে নিয়ে যায়, পার্কে নিয়ে যায়, চিড়িয়াখানায় নিয়ে যায়, বন্ধুর বাড়ি নিয়ে যায়, আমি আর আমার বন্ধুকে তুমি অপেক্ষা করো, কিছুদিন পরে আমি আমার বন্ধুকে এমন একটা ঘুল্লি দেব, শুধু দুনিয়ায় নয়
দুনিয়া ভেদ করে, আসমান জমিন সব কিছু ভেদ করে আমার আরশে নিয়ে জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইয়া আমি ঘুরাইয়া ঘুরাইয়া আমার বন্ধুকে আবার মক্কার জমিনে দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন না? এই ওয়াদা রক্ষার্থে আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। বলেন ঠিক কিনা? অনেকগুলি কারণ রয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাকের নবীর মেরাজকে আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা?